নমস্কার, স্টাডি বইয়ের রানু থেকে আমি মিঠুন। আজকে আমরা আবার অঙ্কের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে শতকরার মধ্যে পাস ফেলের অঙ্ক নিয়ে। ঠিক আছে, এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে কিন্তু একটা বা দুটো থেকেই থাকে। তো কত সহজেই আমরা এই অঙ্কগুলোকে করব সেটাই আজকে আমরা দেখবো। একটা শর্টকাট ট্রিক্স কিন্তু আমরা এখানে শিখবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটা একদম ছোট্ট অঙ্ক নিয়ে শুরু করি। দেখো কি বলেছে, যে কোনো এক পরীক্ষায় পরীক্ষার্থী 60% বাংলায় এবং 40% গণিতে পাশ করে। দুটি কিন্তু পাশ করে, হ্যাঁ, 60% বাংলায়, 40% গণিতে, এবং উভয় বিষয়ে 30% পাশ করে। তাহলে তবে উভয় বিষয়ে শতকরা ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কত? একদম ছোট অঙ্ক, ছোট অঙ্ক দিয়ে শুরু করি। তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথমে দেখে নাও একটু, যে প্রথমে কি বাংলায় কত? বাংলায় 60%, গণিতে এটা পাশের সংখ্যা, গণিতে হচ্ছে 40%, উভয় বিষয় কত? 30%। এখান থেকে আমাদের কি বের করতে হবে, যে উভয় বিষয়ে শতকরা ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কত। এই সংখ্যাটা যখন আমরা বের করব, আমরা কিন্তু একটা ছোট্ট নিয়মে আমরা এই অঙ্কটাকে করতে পারবো। যেমন কি করব, আমরা ভেন ডায়াগ্রাম করবো। ঠিক আছে, এটা লিখলাম আমি বাংলারটা, এটা হচ্ছে গণিতেরটা। এটা বাংলায় পাশ করে, এটা গণিতে পাশ করে। এবার কি আছে দেখো, উভয় বিষয়ে দেখো এই মাঝখানে যে অংশটা থাকবে সেটা কি হচ্ছে, উভয় বিষয়ে পাশ করছে। এই উভয় বিষয়ের সংখ্যাটা কত? এটা হচ্ছে 30%। উভয় বিষয়ে কত পার্সেন্ট পাশ করছে? 30%, তাই তো। তাহলে শুধু বাংলায় কত হবে? টোটালটা হচ্ছে 60। এই বাংলা, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে গণিত। বাংলার টোটালটা কত? পুরো সার্কেলটা কত? পুরো সার্কেল 60, তার মধ্যে কত গেল? 30 চলে গেল, থাকলো কত? 30%। গণিতে কত? টোটাল 40%, এখানে চলে গেল 30%, থাকলো কত? 10%। তাহলে পাস করা, দেখো টোটাল পাসটা আমরা দেখে নেব। পাস কত হচ্ছে? 30 প্লাস 30 প্লাস 10, কত হলো? 30 থেকে 60, 10, 70% আমরা পেয়ে গেলাম। উভয় বিষয়ে পাঁচটা। এবার ফেলটা আমরা দেখবো। তাহলে ফেল কত? টোটাল কত? টোটাল মানে শতকরা যখনই থাকবে পার্সেন্টেজ, তখন মানে এটা কত হয়? 100 হয়। এবার 100 থেকে যদি আমরা পাশেরটাকে মাইনাস করে দিই, তাহলে কত থাকলো? 30%। তাহলে ফেলের সংখ্যাটাও আমরা পেয়ে গেলাম, যে উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেলাম। কত পার্সেন্ট আসলো? 30%। এটা একেবারে সহজ প্রশ্ন ছিল, কোনো সংখ্যা দেওয়া ছিল না যে এতজন বা এতজন, শুধু পার্সেন্টেজ দিয়ে আমরা শুধুমাত্র এটা বের করলাম। চলো পরবর্তীতে আমরা একটু এর থেকে একটু বড় অঙ্ক দেখে নেওয়া যাক। সংখ্যা কত? ঠিক আছে, দেখো অঙ্কটা কি বলেছে, একটি পরীক্ষায় বাংলায় 65%, গণিতে 55% এবং উভয় বিষয়ে 40% পাস করে। এবং বলেছে যদি উভয় বিষয়ে 40 জন ফেল করে, 40 জন পরীক্ষার্থী ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে দেখো অঙ্কটা কিন্তু এর আগে শুধু পার্সেন্টেজ দেওয়া ছিল, কোনো সংখ্যা দেওয়া ছিল না। এবার কিন্তু একটু বড় অঙ্কে চলে আসলাম। এখানে দেখো বাংলায় কত? 65%। এখানে গণিতে কত? 55%। ওই বিষয়ে 40%। এটাও আমরা বের করে নিই ভেন ডায়াগ্রামের সাহায্যে। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে গণিত, উভয় বিষয়টা। উভয় বিষয়ে কত? 40%। এবার টোটাল বাংলা কত? 65%। 65% থেকে 40% চলে গেলে থাকলো কত? 5, আর এখানে 2, 25। আর গণিতে কত? 55%। 55% থেকে 40 চলে গেলে কত থাকে? 15। টোটাল পাস কত হচ্ছে? 25 প্লাস 40 প্লাস 15, কত আসলো? 55। প্লাস প্লাস 10 শূন্য হাতে 1, তাহলে কত হবে? 4 একে 5, 2 7 একে 8, 80%। তাহলে ফেল কত? দেখো এখান থেকে আবার আগের মতো আমরা বের করে নিব। টোটাল হচ্ছে 100, আমরা জানি শতকরা আছে মানে 100 থেকে 80 বিয়োগ করলে থাকে কত? 20%।
এবার ফেলের সংখ্যাটা হচ্ছে 20%। এবার এটা কি বলেছে, শতকরা কিন্তু বলেনি, সংখ্যা বলে দিয়েছে 40 জন। তাহলে আমরা এখান থেকে বের করে নেব যে 20% মানে হচ্ছে কত, 40 জন। তাহলে টোটাল মানে কত, মোট পরীক্ষার্থীর সংখ্যা চেয়েছে, তাহলে টোটাল মানে 100%। 100% মানে কত হবে, তাহলে 40/20 ইন্টু 100, 0 কাটা 2। তাহলে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 জন। দেখো কত সহজে কিন্তু অঙ্কটা আমরা করতে পারলাম, ঠিক আছে। অনেক কম সময়ে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে গেল। চলো আরো একটি অঙ্ক তাহলে দেখা যাক। কত, দেখো এখানে কি বলেছে, এই অঙ্কটা আমরা দেখবো যে একটি পরীক্ষায় ইংরেজিতে হচ্ছে 70%, গণিতে 80% পাস করে, দুটোতে কি করলো, পাস করলো, এবং উভয় বিষয়ে দেখো এখানে 10% ফেল করে। এর আগের অঙ্ক দেখেছিলাম এই দুটোতেও হচ্ছে পাস করা এবং উভয় বিষয়ে পাস করা আমরা দেখেছিলাম, কিন্তু এখানে উভয় বিষয়টা কি দিয়েছে, ফেল করা দিয়েছে। ঘাবড়ানোর কোনো কিছুই নেই, এটাও কিন্তু একই সহজ আর কি, একই নিয়মে আমরা করব। দেখো এখানে শুধু দেখে নিব যে উভয় বিষয়ে যদি ফেল করা থাকে তাহলে আমাদের যে সাবজেক্ট গুলো থাকবে সেই সাবজেক্ট গুলোকে আমাদের ফেল করাটা বের করতে হবে। তাহলে ইংরেজিতে পাস করে কত, 70%, তার টোটাল 100%, তাহলে এখানে ফেল করলো কত, 30%, এটা আমরা বের করে নিব এখানে মুখে মুখে। গণিতে পাস করে কত, 80%, তাহলে ফেল করলো কত, 20%, 100 থেকে 80 বিয়োগ করলে 20%। এবার তাহলে আমরা অঙ্কে চলে এসে দেখো ইংরেজিতে কত পাস করলো, তাহলে 30%। গণিতে কত, 20%, এবং উভয় বিষয়ে কত ফেল করে, 10%। দেখো কত সহজ, ঘাবড়ানোর কিছু নেই যে এই দুটো তো পাস, এটা ফেল, তাহলে কি রকম হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা শুধু কি করবো, যদি উভয় বিষয়ে যেটা থাকবে আমরা সাবজেক্ট গুলোকে সেই বিষয়ে নিয়ে চলে আসবো সেটাতেই, অর্থাৎ ফেল করে এখানে উভয় বিষয় আছে, সাবজেক্ট গুলো আমরা যেহেতু পাস করা ছিল সেগুলোকে আমরা ফেলেরটা বের করে নিলাম। এবার আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে এই অঙ্কটা আমরা সহজেই করব। প্রথমে হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে গণিত, উভয় বিষয় কত, 10%। এবার দেখো টোটাল ইংরেজি কত, 30%, 10 বাদ দিলে হচ্ছে 20। টোটাল গণিত হচ্ছে 20%, 10 বাদ দিলে হচ্ছে 10। তাহলে আমরা টোটাল ফেলটা দেখবো, আমরা কত হচ্ছে 20 প্লাস 10 প্লাস 10 এত পার্সেন্ট সমান সমান কত হচ্ছে 40%। দেখো তাহলে পাস কত আসবে, 100 মাইনাস 40% সমান সমান 60%। তাহলে আমরা পাশেরটা পেয়ে গেলাম 60%। কিন্তু এখানে কি বলেছে, পার্সেন্টেজ বলেনি, কিন্তু এখানে দেখো কি বলেছে, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, এখানে পার্সেন্টেজ হিসেবে কত, 60%। এই 60% মানে হচ্ছে 144। আগের মতোই করবো যে 60% এর অর্থ হচ্ছে 144 জন। তাহলে টোটাল পরীক্ষার্থী চেয়েছে, তাহলে 100%, 100% এর অর্থ কি হবে, 144/60 ইন্টু 100। এটাকে যদি আমরা কাটি, 0 0 কাটলাম, 6 দিয়ে কাটবো, 6 2 12, 2 4 4 6 24, 24 আসলো। তাহলে হচ্ছে কত, এখানে একটা 0 থাকলো, গুণ করলে কত, 240, 240 জন। তো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আসলো, 240 জন। তো পরীক্ষার মধ্যে কিন্তু যে প্রশ্নগুলো থাকে, প্রশ্নগুলো দেখেই আমরা ঘাবড়াই যে এত বড় প্রশ্ন কিভাবে করব, অনেক সময় লেগে যাবে। কিন্তু আমরা যদি এই নিয়মটাকে আমরা সেই জায়গায় চালাতে পারি তাহলে কিন্তু অনেক কম সময়, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ড বা 5-6 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো আমরা উত্তর বের করতে পারবো।